আসসালামু আলাইকুম। দূরে এবং কাছে যে যেখান থেকে এই ভিডিও দেখছেন, আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। নতুন ভিডিও নিয়ে আসলাম, আশা করছি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগবে। সকালবেলা অফ ক্যামেরাতে নাস্তা করে নিয়েছি, তারপরে দুপুরের জন্য রান্না করতে চলে এসেছি। এখানে হলো গরুর মাংস রান্না করে নিয়েছি, কেননা মা গরুর মাংস খেতে ভীষণ পছন্দ করে। সেই সাথে ভাতও রান্না করে নিলাম। অফ ক্যামেরাতে ডাল এবং ভেন্ডি ভাজি, কুচু চিংড়ি দিয়ে আসলে ভাজি করেছিলাম। তো অফ ক্যামেরাতে দুপুরের খাওয়া দাওয়াটাও করে নিয়েছি। বিকেলবেলা চলে আসলাম একটু চা খাওয়ার জন্য। তো চা একটু বেশি করেই তৈরি করব, কেননা পাউরুটি দিয়ে চা খেলে কিন্তু একটু বেশিই লাগে। তো এখানে মা এবং আমার জন্য 2 কাপ চা তৈরি করে নিলাম মিল্ক ভিটা দুধ দিয়ে। তো মিল্ক ভিটা দুধ দিয়ে কিন্তু চা তৈরি করলে দুধ কিন্তু একটু জাল দিয়ে শুকিয়ে নিতে হয়, তা না হলে কিন্তু চাটা অত মজা হয় না। যাই হোক, এখানে আমি খুব সুন্দর করে 2 কাপ চা তৈরি করে নিলাম। আর এখন হলো খাওয়া দাওয়া শেষ। এই যে আপনাদের সাথে শেয়ার করছি, কাপের ভিতরে কিন্তু অনেকগুলো রয়েও গেছে, কেননা অনেকগুলো চা ছিল। মা অতটা খেতে পারেনি, আমিও পারিনি। যাই হোক, এইটুকু আমি ফেলে দেব। আর এখন হলো চলে আসছি পাউরুটি এবং বাটার বনগুলো একটু গুছিয়ে রাখার জন্য। আরও বেশ কিছু পাউরুটি রয়ে গেছে, তো এখানে কিন্তু হটপটের ভিতরে রাখছি। অনেকে হয়তো ভাবতে পারেন গরম রাখার হটপট, কিন্তু ঠান্ডা জিনিস কেন রাখছেন? আসলে আপনি রাখলে তো আর দোষের কিছু নাই। ঠান্ডা জিনিস ঠান্ডাই থাকবে, গরম হলে গরম থাকবে, এই তো। তো রুটি গোছগাছ করে রেখে তারপরে ভাবলাম যে 1 পাতিল পানি ফুটতে দিতে হবে। তো সেই হিসাবে আমি কিন্তু পানিগুলো সেঁকে নিলাম, কেননা এই পাতিল পানি ঠান্ডা হয়ে গেছে, আরও 1 পাতিল পানি আমি ফুটিয়ে রাখবো। আর আমরা তো বেশি ঠান্ডা পানি খাই, সে কারণে বোতলে বেশি করে পানি ভরে ফ্রিজে রেখে দিলাম। তারপরে চলে আসলাম, ওই যে চা খেয়েছিলাম সেই কাপ পিরিচগুলো তো ধুয়ে নিতে হবে। অফ ক্যামেরাতে আমি কিন্তু সাবান দিয়ে মেজে নিয়েছিলাম। এখন খুব সুন্দর করে ধুয়ে উপর করে পানি শুকিয়ে তারপরে রেখে দেব হলো কিচেন র্যাকের উপরে। তো এইভাবেই আসলে কাজ করলাম, কেননা মা বাসায় আছে। সম্পূর্ণ কাজ খুব সুন্দর করে দেখাতে গেলে আমার আসলে একটু অসুবিধা হয়ে যায়। আর মা আছে যেহেতু বাসায়, তো সেই হিসাবে ভিডিওগুলো খুব সুন্দর করে করতেও পারছি না, আবার মার সামনে করতে একটু লজ্জাবোধও লাগছে। যাই হোক, আগের মানুষ, তারা তো আর এত কিছু ওইভাবে বুঝে না। এখানে আমি সিনটা খুব সুন্দর করে মুছে তারপরে 1 পাতিল পানি হলো আমি ফুটতে দিয়ে দিলাম। আর এই যে দেখতেই পাচ্ছেন, এখন আমি জাল ধরিয়ে দেব। আর অল্প সময়ের মধ্যেই কিন্তু পানিটা ফুটে গিয়েছে। পানি অফ করে তারপরে আমি হলো রাতের জন্য রান্না করব একটু বড় চিংড়ি। তো এখান থেকে অর্ধেকটা চিংড়ি আমি ভুনা করে নিব রাতের জন্য, আর বাকিটা রয়ে যাবে। তো আমি কিন্তু অফ ক্যামেরাতে সমস্ত মাছগুলো কেটে কুটে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর এখানে সবার জন্য 2টা করে চিংড়ি মাছ আমি হলো ভুনা করে নিয়েছি। যেহেতু আরও রান্নাবান্না আছে, তো অত অসুবিধা হবে না, এত অল্পতেই হয়ে যাবে। কেননা সকাল পর্যন্ত আর এই খাবারটা কেউ খেতে চাইবে না, বিশেষ করে আমার মা তো খাবেই না। তো আমাকে তো নতুন করে কিছু তৈরি করতে হবেই, সে কারণে আর অত বেশি মাছ ভুনা করলাম না। যাই হোক, এখানে কিন্তু আমার ছেলে পেয়ারা এনেছিল, কেটে দিলাম ওকে।